পৃথিবীর স্যামন ক্যাপিটাল নামে খ্যাত এই ছোট্ট সুন্দর শহর কেচিকেন থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কাছে দূরে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। এই আমাদের আলাস্কা সিরিজের গত পর্বে আপনারা দেখেছেন অপরূপ গ্লেশিয়ার বে ন্যাশনাল পার্ক, যেটা আলাস্কার দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত। এই গ্লেশিয়ার রাজ্যে আমরা দেখেছি রিড গ্লেশিয়ার, মার্গারি গ্লেশিয়ার, জন হপকিন্স গ্লেশিয়ার সহ আরও অনেক জানা না জানা গ্লেশিয়ার। শুভ সকাল। আমরা পৌঁছে গেছি আমাদের আলাস্কার লাস্ট ডেস্টিনেশন কেচিকেন। অলদো এই আলাস্কার এটা অ্যাকচুয়ালি সবচেয়ে সাউথে। আমরা আসলে মাঝামাঝি একটা জায়গায় যেয়ে তারপরে আরেকটু নর্থে যেয়ে লাস্টে এই সাউথ জায়গাটায় এলাম। এই জায়গাটার নাম হচ্ছে কেচিকেন। কেচিকেনে আমরা ডক করে গেছি বোধহয় আরও আধ ঘন্টার মতন আগে। আমরা ঘুম থেকে উঠে জাস্ট রেডি হলাম, এখন ব্রেকফাস্ট করে শহরটা এক্সপ্লোর করতে বের হব। যেমন দেখতে পাচ্ছি কেচিকেনে আমাদের জাহাজ ডক করে গেছে, যে দেখা যাচ্ছে নিচে ওই যে পাটাতনগুলো পাতা হয়ে গেছে, তো এখনও কেউ বেরোনো শুরু হয়নি দেখছি। এই কেচিকেন পোর্টের এই সাইডটাতে অন্য কোনো শিপ আর দেখা যাচ্ছে না। এখন একটা ছোট্ট শিপ দাঁড়িয়ে আছে, এটা মনে হয় এটা জাস্ট লোকাল ক্রুজ, এগুলো নয়, বড় ক্রুজ লাইনগুলোর মধ্যে নয়, খুবই ছোট আমাদের শিপের তুলনায়। পাহাড়ের চূড়াগুলোতে একটু একটু বরফ দেখা যাচ্ছে, চারদিকে সবুজের সমারোহ। তাই হওয়ার কথা। কেচিকেন হচ্ছে আমেরিকার সবচেয়ে বৃষ্টিবহুল জায়গা। এখানে গ্রিন বা সবুজ হবে এটাই স্বাভাবিক। এখানে রেন ফরেস্ট আছে, টোগার রেন ফরেস্ট বলে একটা রেন ফরেস্ট এখানে রয়েছে। জানি না ওটা সব কিছু এক্সপ্লোর করার সময় হবে কিনা, বিকজ আমাদের হাতে রয়েছে মাত্র 12টা পর্যন্ত সময়, এখন 6টা অলরেডি বাজে। একটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটছে। আমরা ডকে আছি, এই ডকটার দুপাশেই দুটো জাহাজ দাঁড়াতে পারে, দেখা যাচ্ছে এই যে এইদিকে এইখানে দেখা যাচ্ছে। এবং বেশিক্ষণ দাঁড়াতে হলো না, আমাদের সঙ্গী এসে হাজির। ওই যে দেখা যাচ্ছে, নাম হচ্ছে 7 সিজ মেরিনার, রিজেন্ট বলে একটা ক্রুজ কোম্পানির শিপ। এটা আমাদেরটা হচ্ছে অনেকটা ছোট। আমাদের সামনে রিজেন্ট ক্রুজ শিপের সেই ছোট ক্রুজটা আমাদের ডকের অপর পাশে এসে ধীরে ধীরে প্রথমে লাইন আপ করলো, তারপরে ধীরে ধীরে এসে ভিড়ে গেল ডকে। জাহাজ থেকে নামবার পরে আমরা জানতে পেরেছিলাম যে কেচিকেনের যে জায়গাটা আমরা দাঁড়িয়েছি সেটা অ্যাকচুয়ালি কেচিকেন শহর থেকে বেশ কিছুটা দূরে। এনসিএল জাহাজের এই সমস্যাটা রয়েছে যে সবচেয়ে দূরবর্তী জায়গাতে এদের ডকিং স্টেশনটা হয়ে থাকে, আর সেজন্য জাহাজ থেকে নামবার পর আমাদের একটা শাটল বাসে চড়ে বসতে হলো, যেই শাটল বাসটা আমাদের কেচিকেন শহরের প্রাণকেন্দ্র বা ডাউনটাউন এরিয়ায় নিয়ে যাবে। কেচিকেনের বিভিন্ন কথা জানতে জানতে আমরা পৌঁছে গেলাম কেচিকেন ডাউনটাউনে। এই শাটল বাসটা এখানেই আমাদের নামিয়ে দেবে, আর এখান থেকে আমাদেরকে কেচিকেনে নিজের পায়ে পায়ে ঘুরে বেড়াতে হবে অথবা কোনো একটি ট্যুর বাস নিয়ে ঘুরতে হবে।
কেচিকেনের ডাউনটাউনে পৌঁছে আমরা আমাদের অপশনগুলো খুঁজে দেখছিলাম। তার মধ্যে একটা ট্যুর বেশ আমাদের দৃষ্টি আকর্ষণ করলো, যার নাম ছিল ওয়াইল্ড লাইফ ট্যুর। জানি না কতটা ওয়াইল্ড লাইফ দেখা যাবে, তবে এই একটি ট্যুর রয়েছে যেটা $75 পার পার্সনে ঘন্টা দুয়েক আমাদের কেচিকেনের আশপাশটা ঘুরে দেখাবে। যেমন দেখা কেমন পছন্দ তেমনই আমরা ডিসাইড করে নিলাম আমরা এই ওয়াইল্ড লাইফ ট্যুরে যাব, এবং আমরা চড়ে বসলাম একটি ট্যুর বাসে। এই ট্যুর বাসটি আমাদেরকে কেচিকেনের বিভিন্ন জায়গায় ঘুরে দেখাবে। ট্যুর বাসটি আমাদের কেচিকেন শহরের মধ্যে দিয়ে ধীরে ধীরে কেচিকেনের শহরের আউটস্কার্টের দিকে যেতে থাকলো। আর তার সাথে আমাদের ড্রাইভার এই শহরের বিভিন্ন জায়গার ডেসক্রিপশন আমাদের শোনাতে থাকলো, তার সাথে এই শহরের কিছু কিছু ইতিহাস আর সংস্কৃতি সম্বন্ধে আমাদের জানাতে থাকলো। কেচিকেনে আমাদের শাটল বাস যেখান থেকে ছাড়িয়েছিল সেখান থেকে কিছুটা এগিয়ে যাওয়ার পরেই আমরা পৌঁছে গেলাম কেচিকেন ডক এরিয়াতে। এই ডক এরিয়াটাকে ডান পাশে রেখে বাঁ পাশের রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলতে থাকলাম কেচিকেনের আউটস্কার্টের দিকে। আমরা রয়েছি কেচিকেন, এখানে বেশ নয়েজি, কারণ এইখানে একটা রয়েছে হচ্ছে ওয়াটারফলসের মতো। এই যে ব্রিজটার নিচে জল বেশ ভালোই জোরে নিচে পড়ে যাচ্ছে। স্যামনদের জন্য ওই যে একটা স্যামন ল্যাডার করা আছে, ফিশ ল্যাডার করে দেওয়া হয়েছে যাতে তারা নিচে চলে যেতে পারে। এটা আমাদের ট্যুর বাস, যেটাতে আমরা কেচিকেনটা ঘুরে দেখছি। ছোটবেলায় আমাদের কোনো ইংলিশ পাঠ্যবুকে রডোডেন্ড্রন ফুলের উল্লেখ ছিল, আর এইখানে আমরা সেই রডোডেন্ড্রন ফুলের একটি বাগান দেখতে পেলাম এই কেচিকেনের একটি সুন্দর বাড়ির সামনে।
তারপরে আমাদের ট্যুর বাসটা দাঁড়ালো একটি ক্রিকের উপরে, ব্রিজের উপরে। সেই ব্রিজ থেকে এই ক্রিকটাকে দেখানো হচ্ছিল, আর ড্রাইভার তার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছিল যে এই ক্রিকের ডান পাশে তিনি ফিশিং করেন আর বাঁ পাশে ফিশিং করে হচ্ছে লোকাল ভাল্লুকের দল। তারা এই স্যামন সিজনে এইখানে বেশ অ্যাক্টিভ। এই ভাল্লুকের স্যামন মাছ খাওয়ার গল্প শুনতে শুনতে আর একটু এগিয়ে যেতেই একটা জঙ্গলের মতো এরিয়া পেলাম, আর সেখানেই আমাদের গাড়িটি হঠাৎ করে দাঁড়িয়ে গেল। বুঝে উঠবার পর একটু ডান দিকে ভালো করে তাকিয়ে দেখতে দেখতে পেলাম জঙ্গলের মধ্যে ইনি ধেলে দুলে ঢুকে যাচ্ছেন। এই জঙ্গলের পরে বাকি রাস্তাটুকু প্রধানত জলাশয়ের পাশ দিয়েই ছিল, আর ডান পাশে সবসময় জলাশয় দেখা যাচ্ছিল, আর বাঁ পাশের জঙ্গল আর অন্যান্য ঘরবাড়ি ছিল। রাস্তায় কিছু দূর যেতে একটা বিচ বা সমুদ্র সৈকতের মতো দেখা গেল, আর জানা গেল যে এই এরিয়াতে এই একটাই সমুদ্র সৈকত বা বিচ রয়েছে। বিচ ক্রস করে আমরা আমাদের এই ট্রিপের লাস্ট স্টপে পৌঁছে গেলাম, যেটা ছিল এই জলাশয়ের পাশেই একটি স্পট। এই স্পটটাতে নাকি অনেক সময়ই দেখা যায় হামব্যাক হোয়েল বা তিমি মাছ। আমরা এই জায়গাটাতে বেশ কিছুটা সময় কাটাবো আর ওয়েট করব যদি কোনো হোয়েল বা অর্কাস এখানে এসে আমাদের দর্শন দেয়। আমাদের ড্রাইভার বলছে যে এই জায়গাটায় অনেক সময় হোয়েল দেখা যায়, হামব্যাক হোয়েল, তো সেরকম কোনো সাইন বা সিম্বল দেখছি না। I don't know, we might not be that lucky. দর্শন তো হলো না, আমরা বেশ কিছুক্ষণ প্রায় আধ ঘন্টার মতো সেখানে ওয়েট করবার পর নিরাশ হয়ে ফিরে চলতে থাকলাম আমাদের নেক্সট স্পটের দিকে। এরপরে আমরা যাচ্ছি আবার কেচিকেনের দিকেই, আর পথে পড়বে হচ্ছে স্যাক্সম্যান টোটেম পার্ক, যেখানে রয়েছে বেশ কিছু টোটেম পোল। আমাদের নেক্সট স্টপেজ হবে সেই পার্ক। এই জায়গাটা ছিল একটি টোটেম পল পার্ক আর মিউজিয়াম, আর এখানে
এই যে ডান পাশে যে জায়গাটা দেখা যাচ্ছে, এখানে মনে হচ্ছে টোটেম্পলগুলো তৈরিও করা হয়ে থাকে বা মেরামত করা হয়ে থাকে। এই টোটেম্পলগুলো এক একটা ফ্যামিলির কিছু সিগনিফিকেন্সকে কেন্দ্র করে বানানো হয়। বলা হয় ফ্যামিলির পূর্বপুরুষদের স্পিরিট এই টোটেম্পলে এসে বাস করে। আমরা রয়েছি স্যাক্সম্যান গার্ডেনে। এখানে রয়েছে এই স্তম্ভগুলো, এগুলোকে বলা হয় টোটেম পোল। এগুলো হচ্ছে গেট রক্ষক, উলফ অ্যান্ড সামথিং। আর এই টোটেম পোলগুলো রয়েছে বিভিন্ন সিগনিফিকেন্স আছে, অনেকগুলো ইতিহাস বলছিল আমাদের ড্রাইভার। সুন্দর ছোট্ট সুন্দর জায়গা। Which is a flame. But the loon at the top, the 3 bear cubs snarling, coming down the pole right above their mother. Within the mother's arms, you'll see a human male. Again, he has ears. The goatee is showing that he's a male. Excuse me. Now, that's his spirit family, and he had a human family. He told his spirit wife, the bear, "Hey, I need to bring food to my human family back in the human village." She said, "Not a problem. You just have to promise me you will not gaze upon your human wife." টাইম টু গো। 11:30 বাজে। শিপে পৌঁছাতে হবে 12টার মধ্যে। স্যাক্সম্যান টোটেম পার্কে বেশ কিছুটা সময় কাটানোর পর আমরা এবার ফিরে যেতে থাকলাম ডাউনটাউন কেচিকানের দিকে। আমাদের নেক্সট স্টপ হবে ক্রিক স্ট্রিট, কেচিকান ডাউনটাউন, যে জায়গাটা হচ্ছে কেচিকান শহরের সবচেয়ে উল্লেখযোগ্য জায়গা। ক্রিক স্ট্রিট একসময় এই জায়গাটা ছিল কেচিকানের রেড লাইট এরিয়া, আর এখন এটা হয়ে গেছে এই জায়গার সবচেয়ে বড় টুরিস্ট অ্যাট্রাকশন। এখানে রয়েছে বেশ কয়েকটা ক্রিক, যেখানে স্যামন সিজনে স্যামনদের আনাগোনা লেগে থাকে। আর এই ক্রিকের পাশে রয়েছে বেশ কিছু রং বেরঙের বাড়ি, যেগুলো বিভিন্ন বুটিক শপ হিসেবে আজকাল ইউজ হয়ে থাকে। তো চলুন একটা ট্রিপ করা যাক এই ক্রিক স্ট্রিটে। আমরা এসে পড়েছি ক্রিক স্ট্রিট, দ্য ফেমাস বোর্ড ওয়াক। অ্যাকচুয়ালি স্ট্রিট বলা ঠিক না, এটাকে বোর্ড ওয়াক। তো কেচিকানের সবচেয়ে ফেমাস জায়গা। ক্রিক স্ট্রিটে অন্যান্য দোকানের সাথে রয়েছে বেশ কিছু সোভিনিয়ারের দোকান, আর আমরা এইরকমই একটি সোভিনিয়ারের দোকানে ঢু মারলাম আর কিনে নিলাম একটি স্মৃতিচিহ্ন।
কেচিকেন ডাউন টাউন বা ক্রিক স্ট্রিটই ছিল আমাদের এই ট্যুর বাসের লাস্ট স্টপ। এখানে আমাদের রয়েছে দুটো অপশন, আমরা কিছুক্ষণ আরও এই ডাউন টাউন এরিয়ায় থেকে যেতে পারি এবং তারপরে যে শাটল বাসে আমরা এসেছিলাম সেটাতে ফিরে যেতে পারি, অথবা ট্যুর বাসটা আমাদের অপশন দিচ্ছিল তারাই আমাদের NCL এর জেটি পর্যন্ত নিয়ে যাবে এবং সেখানেই ড্রপ করে দেবে। এই যে বাসটা দেখতে পাচ্ছেন এটাতেই করেই আমরা এই ট্যুরটা কমপ্লিট করে এখন চলে যাচ্ছি জেটির দিকে। এই ট্যুর বাসেই আমরা ফিরে এলাম আমাদের কেচিকেনে NCL এর পোর্টের এরিয়াটাতে। এই পোর্ট এরিয়াতে ছিল একটি বেশ বড় সোভেনিয়ার শপ, যেখানে আমরা বেশ কিছুটা সময় কাটালাম। আর এই সময় কাটানোর মধ্যে রিয়েলাইজ করলাম আমি আমার ভিডিও ক্যামেরাটা বাসে ফেলে এসেছি। একটা বাজে, আমাদের সব সিঁড়ি সব তুলে নিয়েছে, ডক থেকে ধীরে ধীরে সরতে শুরু করেছে। আমি এখন এই ফোনে ভিডিও করতে হচ্ছে কারণ আমি আমার ক্যামেরাটা ট্যুর বাসে ফেলে এসেছি। তো ট্যুর বাসে অনেক চেষ্টা করলাম ফোন করার, ফোন তো গেল কিন্তু কেউ ধরলো না। মেসেজ দিয়ে রেখেছি, দেখি দেখা যাক ফেরত পাওয়া যায় কিনা। এখানে কেচিকেনে আমরা কোন কোন জায়গা গিয়েছিলাম আর কোন কোন স্টপে দাঁড়িয়েছিলাম তার একটা ডিটেল ম্যাপ অ্যাড করে দেওয়া হলো রেফারেন্সের জন্য। আগামীকাল আমাদের ফেরত যাত্রা অব্যাহত থাকবে আর দিনের শেষ ভাগে আমরা পৌঁছবো কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের রাজধানী শহর ভিক্টোরিয়া। আর এই ভিক্টোরিয়া বন্দরটি হবে আমাদের এই জাহাজের শেষ বন্দর। আর তারপরে আমরা ফিরে যাব সিয়াটলে, যেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল। আশা করি সকলে সঙ্গে থাকবেন আমাদের এই যাত্রায়। আজকের মতো এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ভিডিওটি দেখবার জন্য। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, সকলের সাথে অবশ্যই শেয়ার করবেন। যদি কোনো সাজেশন থেকে থাকে তাও কমেন্ট করে জানান। আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী ভিডিওটি দেখবার জন্য। আর হ্যাঁ, এখনও যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সাথে সাথে বেল আইকনটিকেও সিলেক্ট করে রাখবেন। তাহলে আমরা যখনই একটা ভিডিও দেব তখনই তার নোটিফিকেশন আপনার কাছে সহজেই পৌঁছে যাবে। সবার জন্য রইল এক ঝাঁক শুভকামনা। আবার আপনাদের সাথে দেখা হবে আমাদের পরবর্তী কোনো একটি ভিডিওতে। ততদিন পর্যন্ত সকলকে জানাই শুভ বিদায়।